বেশ কয়েকদিন পরে জামাতের আমির আল ফালাহ মিলন আয়তনে তার বক্তব্য দিয়েছেন। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আজকে আমরা তার আলোচনা এবং বক্তব্যের বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করব, আলোচনা করব। জনগণের জানমাল আমাদের আমানত, খুবই মূল্যবান এবং অনেক বড় একটি দামি কথা। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের জানমাল আমাদের কাছে পবিত্র আমানত। আমরা দেশ ও জাতির স্বার্থে সব সময় দায়িত্বশীল আচরণ করে আসছি, কিন্তু আমরা এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত রাজনৈতিক দল। স্বাধীনতার পর আমাদের দলকে দফায় নিষিদ্ধ করা হয়েছে। আমরা বরাবরই পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি, তারপরও আমাদের নিষিদ্ধ হতে হয়েছে। এতে প্রমাণিত হয় গরম ভাতে বিড়াল বেজার। অনেক শিক্ষিত মানুষ এবং অনেক সিনিয়র পার্সন, ওনার প্রতিটা কথারই তাৎপর্য অনেক গভীর। যারা বিশ্লেষক আছেন এবং যারা নিয়মিত তার ব্রিফিংয়ে কথাবার্তা শোনেন, তারা অবশ্যই বুঝতে পারতেছেন এই কথার গুরু রহস্য কি আছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, নির্ভরতা আল্লাহর উপরে। প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের মেধা শক্তির সমন্বয়ে দেশ এগিয়ে যাবে। যেখানে একজন তরুণ তরুণী ও বেকার থাকবে না, মামা বা খালু তালাশ করতে হবে না, দলীয় অনুগত্যের প্রশ্ন আসবে না। সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যোগ্যতার ভিত্তিতে আমরা সেই সমাজ গড়তে চাই। এটা আসলে আমাদের জন্য একটা স্বপ্ন। কখনো এমন আমরা দেখিনি। আশা করতেও কষ্ট হয় যখন ঘুষ ছাড়া যোগ্যতা এবং তার দক্ষতার ভিত্তিতে তার চাকরি হবে। এটা আমাদের কাছে অনেকটাই দুর্লভ। যদি এটা হয়, আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা ভিন্ন সময় ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছি। ১৯৭৫ সাল ছিল জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। ৭৫-এর জুন মাসে ৫ তারিখে জাতীয় সংসদে মাত্র ৫ মিনিটে বহুদলীয় গণতন্ত্র খতম করে একদলীয় বাকশালী শাসন কায়েম হয়েছিল। তখন ১৯টি জেলা ছিল। ১৯ জেলা, ১৯ জন গভর্নর নাম চূড়ান্ত করা হয়েছিল। এই পদ্ধতি প্রতিষ্ঠা পেলে বাংলাদেশের মানুষ আর কোনো বাক স্বাধীনতা ও ভোটের স্বাধীনতা থাকতো না। আমাদের জন্ম হয়নি ওই সময়, কিন্তু সেই সময় স্বৈরাচারের জন্ম হয়েছিল, যারা দেশকে নিজের বাপের ভিটা, নিজের পৈতৃক সম্পত্তি, কেউ নিজের অর্জিত সম্পত্তি বলে সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে, এদেশের তখন ৭ কোটি মানুষকে যেই ভুল পথ দেখিয়েছে, তার থেকে আজকে মানুষ বাস্তব আসল যেই ইতিহাস ছিল সেটা জানার সুযোগ পাচ্ছে। জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে স্বাধীন বাংলাদেশে বরাবর দায়িত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করেছে দাবি করে জামায়াত আমির বলেন, কিন্তু আমরাই নিগ্রহের শিকার হয়েছি। একমাত্র সংগঠন জামায়াতকে স্বাধীন বাংলাদেশে ২ দফা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে নিষিদ্ধ করেছে। আমাদের অপরাধ কি? আমরা কি জমি দখল, চাঁদাবাজি, মা বোনের ইজ্জতে হাত দিয়েছি? আমরা কি দেশের সম্পদ বিদেশে পাচার করেছি? গুন্ডা বাহিনী লালন করি? আমরা কি মদ মাদককে হাত মেলেছি? সামাজিক কোনো অপকর্মের সঙ্গে না জড়িত থাকতেও কোনো দফায় দফায় জড়িত সঙ্গে না জড়িত থেকেও কেন দফায় দফায় নিষিদ্ধ করতে হবে? এটার মূল কারণ গরম ভাতে বিড়াল বেজার। তিনি বলেন, যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই, যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, যারা দেশপ্রেমের কথা বলে প্রতারণা
বিশ্বাসঘাতকতা করেন তারাই দেশের স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না। আমাদের মুখে কখনো কোনো দল বা মানুষকে নির্মূল করার স্লোগান শোনেননি, শুনবেনও না। ৭ নভেম্বর সিপাহী জনতার আকাঙ্ক্ষাকে পূর্ণতায় নিতে হলে এমন রাষ্ট্র কাঠামো গড়তে হবে যেখানে প্রত্যেকটি নাগরিক নিজেকে মর্যাদাবান ভাববেন। পুরুষ কিংবা নারী, হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান অথবা মুসলমান, তিনি বিশ্বাস করেন এটি আমার প্রিয় বাংলাদেশ। শুধু ভোগ নয়, ত্যাগও করতে হবে। দীর্ঘ ১৬ থেকে ১৬.৫ বছর পরে এখন যেমন এদেশের মানুষ ওন করতে শিখেছে যে সে এদেশের আসলে নাগরিক। এতদিন আমাদের সাথে ভাড়াটিয়াদের মতন যে আচরণ করা হতো, সে আচরণ এখন আর মানুষ দেখবে না। তারপরেও সবাইকে খুব ঠান্ডা মাথায় যে স্বৈরাচারের পতন করা হয়েছে, সে কিন্তু পালিয়ে যেয়েও তার এখনো মূল এদেশে আছে। যারা আমরা মাঝে মাঝেই বিভিন্ন ধরনের বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা দিয়ে তারা যেভাবে সাধারণ মানুষের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে, এটাকে আমাদের বুঝে চলতে হবে। তাদের কোনো মিথ্যা গুজবে, প্রোপাগান্ডাতে আমাদের নিজেদের প্রতি নিজেরা যেন হানাহানিতে লিপ্ত না হয়ে যায়। ধর্মগুরু অথবা সংখ্যালঘু আমাদের ভিতরে যেন কোনো ভুল বোঝাবুঝিতে জানমালের ক্ষতি না হয়, সেদিকে আমরা সবাই নজর রাখব। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।